উদ্যোক্তার আজকের এই মহতীয় শ্রীমদ্ ভাগবত পাঠ আয়োজন। এই শ্রীমদ্ ভাগবত কথা অমৃত আস্বাদনের প্রয়াসে আজকের শ্রী শ্রী বিদ্যার দেবী সরস্বতী দেবীর অর্চনা উপলক্ষে আজকের যে মহতীয় ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে, এই আয়োজিত অনুষ্ঠান তথা আজকের এই বৃন্দাবনী যে সমস্ত ভক্তমণ্ডলী এই গীতা ভাগবত অমৃত তত্ত্ব আস্বাদন করার প্রয়াসে উপবেশন করে আছেন, আমি আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত জ্ঞাপন করছি। পাশাপাশি আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই দোনার ভোজগাতির সমস্ত ভক্তমণ্ডলী যাদের সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি প্রাণবন্ত এবং সার্থক হয়েছে। আমি আরও আমার অন্তরস্থল থেকে আবারও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ভক্তপ্রবর বাবু সুশান্ত কুমার মণ্ডল, চেয়ারম্যান মাইজি গীতা ফাউন্ডেশন। আমি ওনাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমরা যখন কোন অনুষ্ঠান করি, আমরা গুরু বন্দনা করি বা শ্রী গুরুদেবকে প্রণাম করি। শ্রী গুরুদেবকে প্রণাম করতে গেলে শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্র যে অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরাং নিদান্যান তস্मै শ্রী গুরবে নমঃ। আমি আমার সেই পরম দয়াল শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত জ্ঞাপন করি, যে গুরুদেব আমি অজ্ঞানতার গভীর অন্ধকারে ছিলাম, যিনি জ্ঞান রূপ অঞ্জন আমার চক্ষে লেপন করে আমার চক্ষুটাকে উন্মিলন করে সেই অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করে দিলেন। শুধু এই গ্রামে নয়, মনিরামপুর উপজেলায় শুধু এই দোনার ভোজগাতি গ্রাম নয়, আমার নিজস্ব বাসভবন মনিরামপুর উপজেলার নিকটতম একটি গ্রাম বালিয়াডাঙ্গা খানপুর গ্রাম সহ অনেক গ্রামে এই গীতা স্কুল তথা এই জ্ঞান প্রদান করার একটি মাধ্যম উনি উন্মোচন করেছেন। তো আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ছিলাম, সে অজ্ঞানতার অন্ধকারকে দূরীকরণ করবার জন্য আমাদের ভক্তপ্রবর সুশান্ত কুমার মণ্ডল, চেয়ারম্যান মাইজি গীতা শিক্ষা কেন্দ্র, সে বাবাও আমাদের একজন গুরুদেবের মতো, কারণ তিনি আমাদের এই অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে তিনি আমাদের দ্বারে দ্বারে ছুটে এসে এই গীতা শিক্ষা কেন্দ্র উনি প্রতিষ্ঠা করছেন। তো জয় তাই জয় গৌর হরি বল। আমি বেশি কথা বলবো না, সুদূর আমার গুরু আশ্রম শ্রী শ্রী বিলাসকুঞ্জ আশ্রম চলিশিয়া থেকে আরো একজন বাবাজি এসছেন আপনাদেরকে গীতা তত্ত্বরস আস্বাদন করাবেন। আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে এসেছি। আমার ছোট ভাই কৃষ্ণ এবং আমাদের একজন মহাজন বলে আমি যাকে মানি সুমঙ্গল বাবা, এই দুইজনের কথাতে আমাকে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আসতে হয়েছে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনাতে প্রবেশ করছি।
তো আজকে আমাদের একটি বিশেষ দিন। কেন? এই মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে প্রতি বছর আমরা বিদ্যার দেবী সরস্বতী মায়ের আরাধনা করি। একটা বিষয় লক্ষ্য করুন, আমরা যে সরস্বতী মায়ের আরাধনা করি তার জন্য যে শুধুমাত্র আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছি তারাই যে আমরা বিদ্যা অর্জন করছি, আর অন্যান্য সম্প্রদায় বা অন্যান্য ধর্মের